হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগণিত অসংখ্য কাফেরদেরকে বিনা হিসাবে বিনা টিকেটে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে, শত্রুদের দিকে যখন ধাওয়া করলেন, চতুর্দিক থেকে শত্রুরা এসে ঘেরাও করে শত্রুরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বল্লম মারতেছে, কেউ তীর মারতেছে, কেউ পাথর মারতেছে, আঘাতের পরে আঘাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে সইতে না পাইরা জমিনের মধ্যে যখন লুটায় পড়লেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে লুটায় পড়লেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ঘোষণা দিলেন, উহুদ যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে গোসল দিবা না, কোনো কাফনের ব্যবস্থা করবা না, তাদেরকে রক্ত সহকারে যেই অবস্থায় যেই কাপড় নিয়ে তারা শাহাদাত বরণ করেছে তাদেরকে সেই অবস্থায় দাফন করে দিবা। কারণ কি জানেননি? কারণটা কি? এই অবস্থায় কেন দাফন করার কথা কেন বলা হইল? যেই ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের প্রেমের জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য শাহাদাত বরণ করবে, শরীরে রক্ত লাগাবে, শরীরে রক্ত রঞ্জিত হবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা এইভাবে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ আমার শহীদ, তুমি কেন লাইনে দাঁড়াইছো? তোমার লাইনে দাঁড়ানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال
মাশুকিহি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরহুম শহীদুল্লাহ ব্যাপারী স্মরণে মোগরাকান্দা গুলবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমত আলী ব্যাপারী, আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্যান্ডেলের নিচে বসা মুরব্বিয়ানে কেরাম, স্টেজের উপরে বসা ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে গণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে যেখান থেকে আওয়াজ শুনছেন আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই, যিনি দীর্ঘ 1 বছর পরে হায়াতের জিন্দেগি দান করে জীবিত রেখে সুস্থ রেখে সুস্থতার পরপর এশার নামাজের পরপরই আল্লাহ পাকের রসুলের ঘোষণা অনুযায়ী বেহেশতি বাগানে আসার বসার দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আওয়াজ শুনছে আওয়াজ শোনার সুব্যবস্থা এবং সকল কাজের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষ এখন বড় চালাক হয়ে গেছে, ইবাদত বন্দিগিতেও চালাকি করে, এক একজন এক এক সিস্টেমে আল্লাহর সাথে চালাকি করে। অনেকে নামাজ নিয়ে চালাকি করে, অনেকে রোজা নিয়ে চালাকি করে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে চালাকি করে। সামনে রোজা আসতেছে, দেখবেন কিছু লোক আছে নামাজ নিয়ে চালাকি করবে, 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত কমানোর কিছু লোক সমাজে আছে না নাই? আছে। সব জায়গায় চালাকি চলে না, আল্লাহর সাথে চালাকি চলে চলে না। এক এলাকায় এক বুদ্ধিজীবী ছিল, গল্প বলছি, কোরআন হাদিসের না, বুঝার জন্য বলছি। এই বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে সব জায়গায় খাইত। যে বুদ্ধিজীবীগুলো আমাদের দেশেও আছে, আমাদের দেশের দুর্যোগ এই করুণ পরিস্থিতির জন্য অধিকাংশ মানুষই মনে করেন বুদ্ধিজীবীরা দায়ী, যাদের বুদ্ধিতে দেশ চলে। এরকম বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়। সে যখন মরণের সন্নিকটে চলে আসলো, অত্যন্ত অসুস্থ, তখন তার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো মারা যাব, মারা গেলে তোমরা একটা কাজ করো। কি কাজ? বলে সারা জীবন তো বুদ্ধি বিক্রি করে খাইছি,
ইবাদত বন্দেগী করতে পারি নাই, সুযোগ হয় নাই। বুদ্ধি বিক্রি করতে করতে মাথার চুল পর্যন্ত গেছে গা। বাংলাদেশে নয়, ওয়াল পৃথিবীতে যাদের বুদ্ধি বেশি অধিকাংশই দেখবেন মাথার চুল নাই। ঠিক না বেঠিক? ঠিক। সারা জীবন তোমাদের পিছনে ব্যয় করছি, এখন মরার সময় আমার একটা চিন্তা আসছে, ফেরেশতাদের থেকে বাঁচতে হবে, আল্লাহর থেকে বাঁচতে হবে। কি করা যায়? বলে আমি মারা যাওয়ার পরে গোরস্থানের মধ্যে দেখবা কোন ব্যক্তিটা 20-25 দিন আগে মারা গেছে, এই পুরান একটা কাফন আইন না, এটা আমারে পরাই দিও। ছেলেরা বলতেছে, বাবা এটা একটা কথা কইলেন, আমাদের টাকা পয়সার অভাব নাই, আমরা অনেক অমুক দলের সভাপতি, অমুক দলের লিডার, আমাদের টাকার নাই অভাব, পয়সার নাই অভাব, দোকান ভাড়া, বাড়ি ভাড়া, সব দিক দিয়ে আমাদের ভরপুর, পুরান কাফন দিয়ে আপনারে দাফন করতাম। এটা কি কথা হইল বাবা? বলে বাবারে একটা কাজ আছে। কি কাজ? বলে চাই নাই বলতে, তারপরেও বলি। বলে আব্বা বলেন। কয় সারা জীবন বুদ্ধি বিক্রি করে খাইছি, শেষ বুদ্ধিটা আমি তোমাদের কাছে বলতে চাই নাই, সেটা হইল মরার পরে যদি তোমরা পুরান কাপড় দিয়ে আমারে প্যাকেট করবা, ফেরেশতারা যদি আইসা জিগায় মার রব্বুকা, আমি কমু কয়বার জিগাও? বুঝেন নাই? আব্বা এটা মানি তো বুঝলাম না। ফেরেশতা যখন জিগাইব মান দিই নৌকা, তবে কাপড় দেখে বুঝো না আমি যে পুরান লাশ, আমারে তো একবার জিগাইছ। তো সন্তানরা ডাক দিয়ে বলতেছে, আব্বা দুনিয়ায় বুদ্ধি বেচা যায়, বুদ্ধি দিয়া বাঁচা যায়, কবরের মধ্যে ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে বুদ্ধি দিয়া কোনো বাঁচার সুযোগ। অনেক মানুষ দেখবেন, এই যে রহমত আলী ব্যাপারী মাহফিলটা ধইরা রাখছে, আমরা বন্ধু বান্ধব একসাথে হইলে, রহমত আলী তো আমাদের বন্ধু ভাই ব্রাদার, একসাথে হলে আমরা অনেক সময় আলাপ করি। আমি কোনো ব্যক্তির প্রশংসা করছি না, বাস্তবতা বলছি। অনেক সময় আলাপ করি, শহীদুল্লাহ ব্যাপারী সাহেব উনি বাইচা থাকতে মানুষ যে যা পারছে যাই বলছে, মরার পরে এখন বুঝতেছে বাঁকুড়ায় আরেকটা শহীদুল্লাহ ব্যাপারীর দরকার ছিল। ঠিক কিনা জোরে বলে? যে অবস্থা দেশের, যা হচ্ছে, আজকে সবাই শহীদুল্লাহ ব্যাপারীকে স্মরণ করে। এই শহীদুল্লাহ ব্যাপারীর স্মরণেই আজকের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ যেন আল্লাহর এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানা দেয়। জোরে বলেন আমিন। আমার সময় 40 মিনিট। আসলে কি আমি আপনাদের এখানে বসি দোয়া নেওয়ার জন্য, আর কিচ্ছু না, বিশ্বাস করে শুধু দোয়া নিতে বসি। আমি বক্তা এই তো হয়েছি আপনাদের চোখের সামনে। এই মাহফিল থেকে আমি বক্তা হয়েছি 2-1টা মাহফিল, ওয়াজ নসিহত করতে করতে আজকে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আল্লাহ তাআলা ঘুরান, শুধু আপনাদের দোয়ায়, আর কিচ্ছু না। এই জন্যই আমি বসি, আমার এলাকার মানুষগুলো আমার দেখে যেন একটু দোয়া করে। এই যে আপনাদের সামনে বসে দোয়া নেই, আপনারা খুশি না বেজার? 40 মিনিটে যতটুকু সম্ভব একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আলোচনা, বাংলাদেশে ওয়াজ নসিহতের অভাব নাই। বলে হুজুর এত ওয়াজ দিয়ে কেরবেন, হেদায়েত তো হয় না। আচ্ছা বলেন, হেদায়েতের মালিক হুজুরে না আল্লাহ? আর হেদায়েতই হইব কেমনে কর? যারা ওয়াজ করে তারা নিয়ত করে এমন একজন বক্তা ভাই দাওয়াত দিয়ে দিবেন, প্যান্ডেলটা যাতে বইরা ফাইরা যায়, এমন বক্তা একজন দাওয়াত দিয়ে। আবার যিনি ওয়াজ করতে আসে তিনি চিন্তা করে আমার কি 40,000 টাকা দিবনি, আগে বাইরা বেরোব। যারা শ্রোতা তারা চিন্তা করে বক্তায় কি হাসাইতে পারবো, কাঁদাইতে পারবো, বক্তায় কি টেস্টের কথা বলতে পারবো। এই 3 গ্রুপের মধ্যে এক গ্রুপেরও নিয়ত নাই হেদায়েতের। একজনের আছে শ্রোতা জমানো, আরেকজনের চিন্তা টাকা, কারো বদনাম বলছি না, পরিস্থিতি যেটা সেটা বলছি। আরেক শ্রেণীর চিন্তা হচ্ছে বক্তা জমাইতে পারে কিনা, কণ্ঠ আছে কিনা। এই 3 শ্রেণীর লোকের একজনের এই চিন্তা নাই যে ওয়াজ থেকে ভালো কিছু শিখবো, আমল করব। এই জন্য দেশের মধ্যে ওয়াজ হয় ঠিক, হেদায়েত নাই। ঠিক কিনা জোরে বলো? এই জায়গায় বসছেন, লস না লাভ? অনেক রকম কথা বলবে। প্রত্যেক বছর মাহফিলটা করে কি এত টাকা পয়সা নষ্ট করে, ব্যাপার হিসাব করছে শেষ, আর দরকারটা কি?
মাহফিলের দরকার আছে না নাই? এখানে বসছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার ঈমানের নূর বাড়তে থাকবে। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ঈমান শুধু বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার বান্দাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, আমার বান্দারা যখন কোরআনুল কারীম শ্রবণ করে, কোরআন তেলাওয়াত শোনে, আমার বান্দা কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা শোনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার ঈমান বহুগুণ বাড়ায়া দেয়। তাইলে এই জায়গায় বসছেন লস না লাভ? জোরে বলেন কি লাভ? এখানে বসছেন, রহমতের বৃষ্টি আসতেছে, দেখতেছেন না তো? আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার বান্দাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার বান্দা যদি চুপচাপ মনোযোগ সহকারে শুনে, আমি আমার বান্দার উপরে আমার খাস রহমত বর্ষণ করতে থাকি। একদিকে ঈমান বাড়তেছে, আরেকদিকে বৃষ্টি আসতেছে, রহমতের বৃষ্টি। এরপরে মাহফিলের শেষে আপনি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, লোনাজারি করে, চোখের পানি ফেলে দিয়ে মুনাজাত করবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, যদি ঈমান থাকে, খাস দিলে তওবা থাকে, আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য আমার জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষগুলো যখন আমি আল্লাহর উপরে ঈমান আনে, এরপরে আমি আল্লাহর কাছে তওবা করে, জনপদের মানুষগুলো যদি ঈমান আনতো, তওবা করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার বান্দির জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দিতাম। দেখেন, এক নম্বরে ঈমান বাড়তেছে, দুই নম্বরে রহমতের বৃষ্টি আসতেছে, তিন নম্বরে আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিবে। লস না লাভ? এবার আসেন মূল আলোচনায়। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনুল কারীমের মধ্যে আপন দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হাবিব আমার বলুন, দুনিয়ার মানুষদের কাছে, আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে মেসেজ পৌঁছায় দেন, বার্তা পৌঁছায় দেন। কুল হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, জোরে বলেন কারে? আরো জোরে বলেন কাকে? যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন হাবিব আমার বলে দেন ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর অনুসরণ যদি করেন, আল্লাহ বলেন বান্দারে
তুমি যখন আমার বন্ধুর অনুসরণ করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হইল বান্দা ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমারে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার পুরস্কার হলো বান্দা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব সগীরা আর কবিরা গুনাহগুলো আমি আমার বন্ধুর প্রতি ভালোবাসা দেখার কারণে, আমার বন্ধুর অনুসরণ করার কারণে তোমার জীবনের ছোট আর বড় সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়াবান। এইবার বুঝে থাকলে বলুন, আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? কার অনুসরণ? রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ ছাড়া ইমানদারি হওয়া যায় না। আমাদের দেশে দেখবেন অনেক রকম পীর বের হয়েছে। এক শ্রেণীর পীর আছে জান্নাতের টিকিট বিক্রি করে, আছে না নাই? টাকার বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে, কাগজ বিক্রি করে, বলে জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট কোনো পীরের হাতে না, কোনো বাবার হাতে না, কোনো মুর্শিদের হাতে না। জান্নাতের টিকিট তো দেয় কোরআন, ঠিক কিনা জোরে বলেন? জান্নাতের টিকিট দেয় কি? কোরআন। জান্নাতের টিকিট দিছে আল্লাহ। আমি যে আয়াত করছি এটা জান্নাতের টিকিট। কোনো ব্যক্তি যদি জান্নাতের টিকিট আমার রসুলের অনুসরণ বাদ দিয়া কোনো বাবার কাছে খোঁজে, মাজারের কাছে খোঁজে, পীরের কাছে খোঁজে, এই ব্যক্তি কি কোনোদিন নবীর উম্মত হতে পারবে? সম্ভব না। কোনো ব্যক্তি যদি নবীর অনুসরণ বাদ দিয়া কোনো বাবার পিছনে দৌড়ায়, মাজারের পিছনে দৌড়ায়, আল্লাহ বলেন সে তো মুসলমান বলে আমি তাকে স্বীকৃতিই দিব না। সূরা আহজাবে আমার আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুহাব্বত করে বলছেন, দুনিয়ার কোন মুমিন আর মুমিনাত, দুনিয়ার কোন মুসলমান আর মুসলিম নর আর নারী, তাদের কোনো এই অধিকার নাই আমার বন্ধু যেই সিদ্ধান্ত দিয়েছে, যেই রায় দিয়েছে তার দ্বিমত করবে। তার কোনো এরকম অধিকার আমি আল্লাহ দেই নাই। দুনিয়ার মানুষরা যদি আমি আল্লাহর আমার বন্ধুর অনুসরণ বাদ দিয়া, আমার বন্ধুর অনুসরণ ছেড়ে কোনো বাবার, কোনো পীর সাহেবের, কোনো মাজারের, কোনো ব্যক্তির পূজা করে, আমার আল্লাহ ঘোষণা দিলেন ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই ব্যক্তি হলো স্পষ্ট গোমরাহী। তাহলে বুঝে থাকলে বলুন আমরা কার অনুসরণ করব? রসুলের অনুসরণ করব, কোন পীর সাহেবের অনুসরণ না। রসুল যেটা বলেছেন আমাদের সেটা অনুসরণ করতে হবে। আল্লাহর আইন, রসুলের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ অন্য আয়াতে বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহরে ভয় করো, আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে সমতা সম্পর্ক বজায় রাখো। বর্তমান সমাজের মধ্যে পরস্পর সম্পর্ক বেশি না কম? বেশি না কম? কম। সমাজের মধ্যে এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবরে দেখতে পারে না, ঠিক কিনা বলুন? এক নেতা আরেক নেতারে দেখতে পারে না। আমাদের রাষ্ট্রের মধ্যে অমিল, আমাদের সমাজের মধ্যে অমিল, ঘরের মধ্যে অমিল, ভাই বোনের মধ্যে বেমিল, ভাই ভাই দ্বন্দ্ব, এমনকি ঘরের মধ্যে স্বামী সয়ে ডান কাত হইয়া
স্ত্রী সই অন্যদিকে মাঝখানে কোলবালিশ, এমন একটা সময় চলতেছে কিনা বলেন। অথচ আল্লাহর রাসূল আল্লাহ ডাক দিয়ে বললেন নবীকে উদ্দেশ্য করে, ফাত্তাকুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আল্লাহরে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে সম্পর্ক বজায় চলো, সম্পর্ক স্থাপন করো। এরপরে আল্লাহ বললেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ বলেন? রাসূলের অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন বইলা পরিচয় দিতে চাও, যদি তোমরা বলতে চাও আমরা নবীর উম্মত, আমরা রাসূলের সৈনিক, রাসূলের উম্মত, যদি এটা পরিচয় দিতে চাও, তাহলে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলের অনুসরণ কইরা কবরে আইসরে বান্দা। যদি আমার রাসূলের অনুসরণ করতে না পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আমি আল্লাহ বললাম, রবের কসম, আল্লাহর কসম। আল্লাহ নিজে বলতেছেন, এ মুহাম্মদ তোমার রবের কসম। কত মারাত্মক কথা, রব নিজের নামে কসম খায়া বলতেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। দুনিয়ার বুকে আমার যেই সমস্ত বান্দাদের মধ্যে পরস্পরের মধ্যে কোলাহল হবে, বাড়াবাড়ি হবে, দ্বন্দ্ব হবে, ওই জায়গার ভিতরে যদি আপনার উম্মতেরা আপনার সিদ্ধান্ত মেনে না নেয়, আপনাকে মোহাব্বত করে সিদ্ধান্ত আপনার রায় বাস্তবায়ন না করে, আমি আল্লাহ কসম খাইলাম, আমি আল্লাহ আমার নামে কসম খাইলাম, তারা তো মুসলমান হবে না, আমি আল্লাহ তাদেরকে কাফের বইলা ঘোষণা দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, এত কথার পরে অনুসরণ করতে হবে কারে? জোরে বলেন, রাসূলের। কোন পীর সাহেবের না, কোন বাবার না, কোন অমুক দলের কাউরে অনুসরণ করা যাবে না, একমাত্র অনুসরণ করতে হবে কারে? এখন অনুসরণটা করবেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন অনুসরণ তিন প্রকার। একটা হলো ঈমানী অনুসরণ, আরেকটা হলো আকীলি অনুসরণ, আরেকটা হলো স্বভাবগত তবিঈগত অনুসরণ। স্বভাবগত অনুসরণ বলা হয়, দেখবেন ফুল, একটা গোলাপ ফুল সবার কাছে পছন্দ, বাচ্চাও পছন্দ করে, বড় মানুষও পছন্দ করে। এখন যেই ব্যক্তি ফুল পছন্দ করে না, এত মানুষ না, মানুষ নামের জানোয়ার। ফুল সুন্দর জিনিস পছন্দ করবে না কেন? আকীলি হলো বাচ্চার যখন বয়স হয়, আমরা ছোটবেলা যেটা করেছি, আবার 2 টাকা দেন। কয় টাকা? 2 টাকা। বলতে পারতাম না, আব্বা একটা কাউওয়ালা টাকা দিয়েন, এরকম একটা সময় গেছে কি যায় নাই? এটা হলো আকীলি মুহাব্বত। আরেকটা হলো ঈমানী মুহাব্বত। ঈমানের আসার পরে বা বুঝার কারণে যেটা করি, মুফাসসিরিনে কেরাম বলে আমার রাসূলকে মুহাব্বত করতে হবে তবিঈ, স্বভাবগত। ব্যাখ্যার স্বার্থে ব্যাখ্যা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দাও। 1 নম্বরে শিক্ষা দাও, আমি নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা তোমাদের সন্তানের অন্তরে ঢেলে দাও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদের অন্তরে নবীর মুহাব্বত ঢুকাইবেন। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইয়াতের মুহাব্বত তোমাদের সন্তানের অন্তরে ঢুকাও। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা। কি শিক্ষায়? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের শিক্ষায়। এখন প্রশ্ন আসে, কোরআন শিখাবো কয় বছর বয়স থেকে? নামাজ যেহেতু 7 বছর থেকে ফরজ করা হয়, তাহলে শিক্ষাও শুরু হয় 7 বছর থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে আমরা মাদ্রাসায় পড়াই, লেদা বাচ্চা, গেদা বাচ্চা, 5 বছর 4 বছর এখনো হয় নাই, আয়াসের এই হুজুর এটা হাফেজ সাহেব বানায় না, বয়সই হয় নাই পড়ার।
আইসা ইয়ে করেন। অনেক পোলাবেন আছে মারতে মারতে মাদ্রাসা নিয়ে যায়, কি হচ্ছে ডাক, কি হচ্ছে ডি ভাই ভাবি মারতেছেন কে, অমুকের ফলা ডাক্তার হয়ে যেতেছেন, আমার ফলাম শুরু শুরু ফারানো বস্তা বানালেন মারতেন। পড়ার একটা বয়স আছে, এই বয়সটা হলো 7 বছর। কয় বয়সে? কত বছর বয়সে? 7 বছর বয়সে। এই হাদিস থেকে আমরা শিখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে, সাহাবায়ে কেরাম শিক্ষা দিলেন। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত কিভাবে করতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা ইবনু আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুহাব্বত কিভাবে করতে হয়, সাহাবায়ে কেরাম কিভাবে শিক্ষা দিয়ে গেছে শুনুন। আল্লাহর নবী উহুদ যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, হানজালা, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার বিবাহ ঠিক, তুমি বিবাহ করো, আমি রাসূল তোমার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ পড়েন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বাসর রাত করতেছেন, উহুদের যুদ্ধে যুদ্ধ চলতেছে। এমন সময় গভীর রজনীতে কে যেন ছড়ায় দিল, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। এই খবরটা যখন হযরত হানজালা ইবনু আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধরাতে শেষ রাতে বিছানা থেকে ছটফট করে দাঁড়ায় গেলেন। খবরটা শোনার সঙ্গে সঙ্গে বিবি ঘুমাইতেছিলেন, ডাক দিয়ে বললেন, বিবিরে, স্ত্রী ডাইকা বললেন, স্বামী আমার, আপনাকে এত বিচলিত লাগতেছে, তার কারণটা কি বলেন? আপনি কেন পেরেশান অস্থির হয়ে গেছেন, আমাকে খুলে বলেন। ডাক দিয়ে বলেন, বিবি তাড়াতাড়ি তরবারি দে, আমার তরবারিটা দে। কেন কেন? বলে, আজকে ফুল সজ্জা রাত্র তরবারি দিয়ে কি করবেন? বলে, তুমি কি খবর পাও নাই? আমার নবী, আমার পেয়ারা নবী, আমার জানে জিগার কলজার টুকরা নবী শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি তরবারি দে, আজকে বিছানা ফুল সজ্জার রাত্র আমার কাছে কাটা যুক্ত রাত্র হয়ে যাবে, আমি আর বাসর ঘর করতে পারবো না। আমি আর আপনি হইলে বলতাম, জীবনে একটাই তো বাসর রাত আসে, নবী তো মারাই গেছে, না হয় জানাজাটা পড়ব, এমনটাই সাধারণত বলতাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি তরবারিটা দে। তরবারিটা হাতের মধ্যে দিলেন, লাভ দিয়া তরবারিটা নিয়ে লাভ দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া যখন ঘোড়ার মধ্যে উঠলেন, উঠার পরে বিবি ডাক দিয়া বলতেছে, প্রাণের বিবি, আমি প্রাণের স্বামী, আপনাকে একবার আমি দেখি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিবি আর ডেকে লাভ নাই, আজকেই তোমার সাথে আমার প্রথম রাত্র, আজকেই তোমার সাথে আমার জীবনের শেষ রাত, আর কোনোদিন আমার মন বলে না তোমার সঙ্গে দেখা হবে। তবে রে বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কদমের সামনে তোমার আমার দেখা আল্লাহ করায় দিবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে ঘোড়া হাঁকায়া চললেন, যুদ্ধের ময়দানে গিয়া হাজির। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগণিত অসংখ্য কাফেরদেরকে বিনা হিসাবে, বিনা টিকেটে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে, শত্রুদের দিকে যখন ধাওয়া করলেন, চতুর্দিক থেকে শত্রুরা এসে ঘেরাও করে শত্রুরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বল্লম মারতেছে, কেউ তীর মারতেছে, কেউ পাথর মারতেছে, আঘাতের পরে আঘাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে সইতে না পাইরা জমিনের মধ্যে যখন লুটায় পড়লেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে লুটায় পড়লেন, শাহাদাত বরণ করলেন,
যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ঘোষণা দিলেন, উহুদ যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে গোসল দিবা না, কোনো কাফনের ব্যবস্থা করবা না, তাদেরকে রক্ত সহকারে যেই অবস্থায় যেই কাপড় নিয়ে তারা শাহাদাত বরণ করেছে তাদেরকে সেই অবস্থায় দাফন করে দিবা। কারণ কি জানেননি? কারণটা কি? এই অবস্থায় কেন দাফন করার কথা কেন বলা হইল? যেই ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের প্রেমের জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য শাহাদাত বরণ করবে, শরীরে রক্ত লাগাবে, শরীরে রক্ত রঞ্জিত হবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিটা এইভাবে উঠবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার শহীদ, তুমি কেন লাইনে দাঁড়াইছো? তোমার লাইনে দাঁড়ানোর দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। শহীদ হইতে মন চাই তো আপনাদের? জোরে বলেন, মন চায়নি? মন তো চায়। দেশের মধ্যে যখন হুজুররা ডাক দেয় এমন মনে চায়, যারা যায় যায়, বাকিরা আমাকে বদনাম করে। আছে না নাই? বহুত লোক আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা হয়ে যাওয়ার পরে সকালবেলা, দিনের বেলা একজন মহিলা আউলা গেছে, বাউলা হয়ে দিক বিদিক শূন্য অবস্থায় দৌড়ে আসতেছে, ময়দানে এসে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায়? সাহাবীরা ডেকে বললেন, তুমি হানজালার স্ত্রী নাকি? হ্যাঁ, আমি হানজালার স্ত্রী। কেন খুঁজতেছো তোমার স্বামীর লাশ? তোমার স্বামী তো এমন সৌভাগ্যবান, আল্লাহর বেহেশতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলার সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, না না, আমি এই জন্য আসি নাই, আমি আসছি অন্য একটা কারণে। কি কারণ বলো? বলে, আমার নবীর তো একটা আইন আছে, ইসলামের একটা নিয়ম আছে, কানুন আছে। কি কানুন বলো? কয়, আমি শুনছি যেই ব্যক্তি তার উপরে ফরজ গোসল হয়, যেই ব্যক্তি নাপাক অবস্থায় থাকে, সে শহীদ হইল তো তার গোসলের দরকার। ঠিক কিনা বলুন? আমাদের দেশে অনেক মানুষ ফরজ গোসল কি জানে না, বিশেষ করে যুবক ভাইয়েরা ফরজ গোসল কি এটা জানে না। আমার কাছে কিছুদিন আগে এক লোক আইসা বলে, যুবক মানুষ, কলেজ ভার্সিটিতে সম্ভবত পড়ে, ডাক দিয়ে বলে, হুজুর একটা কথা জিগাই, লজ্জার কথা, এতদিন যাই নাই, কোনোদিন শিখি নাই, তাবলিগে গেছি, একটা মাসালা শুনলাম, কারো উপরে যদি ফরজ গোসল, কারো উপরে যদি গোসল ফরজ হয় তাহলে নাকি গোসল করতে হয়, কথাটা কি সত্যি? আমি আশ্চর্য হয়ে বললাম, তোমার বাড়ি কোথায়? বলে, অমুক জায়গায়। তোমার বয়স কত? বলে, আমার বয়স 22। আমি বলি, কোনোদিন কি ফরজ গোসল করো নাই? কয়, না না, আমি তো কোনোদিন জানি না ফরজ নামে কোনো গোসল আছে। কি করছো তোমার যখন রাতের বেলা তোমার স্বপ্নে দোষ হইতো, কি করছো? বলে, হুজুর, আমি মনে করেছি এটা একটা পেশাবের মতো জিনিস। যখন আমার এরকম হইতো, সকালবেলা কোনো রকম প্যান্টটা পাল্টায়া আমার স্কুলে বিদ্যালয়ে চলে যাইতাম, আমি বলতাম নামাজ পড়তা না। কয়, নামাজের সময় নামাজ পড়তাম। আস্তাগফিরুল্লাহ। নামাজ হইছিনি? নামাজ হইছিনি? জোরে কম। সে তো মনে করছে নামাজ হইছে। এই যে মাসালা জানে না, এরা তো মাদ্রাসা এখন ভর্তি হওয়া সম্ভব না। এই সমস্ত যুবক অথবা যারা মাসলা মাসাইল জানে না, তাদের শিক্ষার জন্যই এই মাহফিলের দরকার। ঠিক কিনা জোরে বলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, আমার নবী কোথায়? আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বললেন, হানজালার স্ত্রী, বলো তোমার কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এমন একটা আইন, আমার স্বামী গত রাত্রে তার ফুল সজ্জা ছিল, বাসর রাত্র ছিল, ওয়াকানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী নাপাক হালতে গত রাত্র ছিল। আমার স্বামী যখন শুনছে আপনি নবী নাই, আমার স্বামী
সহ্য করতে পারে নাই, সইতে পারে নাই। আমার স্বামী তরবারি নিয়া যুদ্ধের ময়দানে দৌড়ায় গিয়া অনেক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যেহেতু নাপাক ছিল, আমার স্বামীর গোসলের প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটা খুঁজে আনো। হযরত হানজালার লাশ খোঁজার জন্য যখন সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি শুরু করলেন, এমন সময় জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর হানজালার লাশটা খুঁজতে হবে না গো নবী, আপনার হানজালার শাহাদাতের উপরে, রসূলের প্রেমের উপরে, রসূলের ইতাআতের উপরে, রসূলের অনুসরণের উপরে আল্লাহ এত খুশি হইছে, হানজালার লাশটা ফেরেশতাদের দলেরা মিছিল কইরা কইরা জান্নাতের তাসলিমের নহর দ্বারা গোসল করায়া পাঠায়া দিয়েছে। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম বলেন, এই হাদিসের রাবী বলেন, আমরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়া দেখি আমরা কিন্তু কোন সাহাবী হানজালার গোসল করাই নাই। যারা শাহাদাত বরণ করে তাদের গোসল করানোর নিয়ম নাই। আমরা কাছে গিয়া দেখি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে, শরীর থেকে সদ্য প্রসিত গোসলের পানিগুলো টপ টপ কইরা পড়তেছে। এই যে ভালোবাসা, এটা কি জোর কইরা না নিজের থেকে ভালোবাসা ছিল? জোরে বলেন, নিজের থেকে ভালোবাসা ছিল। এমন ভালোবাসা বাসতে হবে নবীরে, জোর কইরা না। জোর কইরা ভালোবাসার নাম ভালোবাসা না। নবীরে ভালোবাসতে হবে ঈমানি এবং স্বভাবগত ভালোবাসা। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন আজিজা মহিলা আয়েশা শুনল আল্লাহর রাসূল শাহাদাত বরণ করেছে, উহুদের যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। একজনের সাথে দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও মহিলা কোথায় যাও? বলে, আমি আবার উহুদ যুদ্ধের ময়দানে যাই। বলে, লাভ নাই, যায়া লাভ নাই, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, খবরদার, আমার বাবার শাহাদাতের খবর আমি জানতে চাই না, তোমরা পারলে বলো আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ বলে। এরপরে মহিলা যখন আবার একটু সামনে গেল, আরেকজন ডাক দিয়ে বলে, ও মহিলা, যায়া কোনো লাভ নাই, তোমার ভাই, রক্তের ভাই, তোমার রক্তের ভাই শাহাদাত বরণ করেছে, আর যাও না। মহিলা কয়টা জানতে চাই না আমার রাসূল কেমন আছে। আরেকটু সামনে গেল, আরেকজনের সাথে দেখা, বলে, কোথায় যাও? উহুদ যুদ্ধের ময়দানে। না না, আর যা লাভ নাই। কেন কেন? তোমার প্রাণের স্বামীটা তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, জানতে চাই না, বলো আমার নবী কেমন আছে। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন বলে, মহিলা রে, ও মহিলা, কোথায় যাও? বলে, আমি আমার যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে যাইতেছি। কেন? বলে, আমি যাইতেছি তার জন্য। দেখেন, একটা মহিলার আশ্রয়স্থল বাবা, বাবা শাহাদাত বরণ করেছে। আশ্রয়স্থল ভাই, ভাইটা শাহাদাত বরণ করেছে। আশ্রয়স্থল স্বামী, স্বামীটা পর্যন্ত শাহাদাত বরণ করেছে। আশ্রয়স্থল কলিজার টুকরা নারী চিরাদন, সোনার মানিক সন্তান, ওই সন্তানটাও শাহাদাত বরণ করেছে। মহিলা যখন এবার যুদ্ধের উহুদ প্রান্তে, উহুদের মাঠে গেলেন, আল্লাহর রাসূলের দান্দান মুবারক শাহাদাত বরণ করেছে কাফেরদের আঘাতে। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই যেখান দিয়া রক্ত পড়তেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালায় কইরা, বান্ডে কইরা, মশকে কইরা পানি আনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বিজায়া বিজায়া পানিগুলো চিপে চিপে আল্লাহর রাসূলের দান্দান মোবারকের জায়গাটা পরিষ্কার করতেছে। এমন সময় মহিলা ডাক দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার না বাবা শাহাদাত বরণ করেছে? জি। তোমার না ভাই? জি। তোমার না স্বামী? জি। তোমার না সন্তান? জি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, আপনারে দেখছি আমার মনের ভিতরে কোনো পেরেশানি নাই, আপনারে দেখার পরে আমার মনের মধ্যে আনন্দ সাগর উতলায়া পড়তেছে, আমার সমস্ত দুঃখগুলো পালায় গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, এটা কি জোর কইরা না নিজের অভ্যাসগত রাসূলের প্রতি প্রেম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন আপনি আপনার উম্মতদেরকে বলেন ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, কার অনুসরণ? জোরে কোন, আরো জোরে। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ। ফাত্তাবিউনি, রাসূল বলছে আমার অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ করতে গেলে ঘুষ খাইতে হবে কিনা বলেন? কথা কয় না, খাইতে হইব। আমার রাসূল কি সুদের ব্যবসা করছে? এটা ছাড়তে হইব না? আমার রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি যদি মিথ্যা বলেন রাসূলের অনুসরণ হবে না। আপনি যদি সুদ খান আপনার রাসূলের অনুসরণ হবে না। আপনি যদি ঘুষ খান রাসূলের অনুসরণ হবে না। আপনি যদি নামাজ না পড়েন রাসূলের অনুসরণ হবে না। আপনি যদি দাড়ি না রাখেন রাসূলের অনুসরণ হবে না। এইবার বুঝে থাকলে বলেন রাসূলের অনুসরণের দরকার আছে না নাই? আমরা সবাই রাসূলের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের অনুকরণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।